দিয়েছেন। আপনার আমার অনেকে আমরা এখানে আছি, বড় বড় গরু আমরা ষাঁড় আরিয়া বাসায় লালন পালন করি না? এখান থেকে শিক্ষণীয় কি? আল্লাহ বললেন চতুষ্পদ জন্তুগুলা, গৃহপালিত পশুগুলা আমি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। এত বড় একটা গরু, এত বড় একটা ষাঁড়, হাতির মতো, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আমরা তার মনিব হওয়ার কারণে, তার মালিক হওয়ার কারণে এত বড় একটা ষাঁড় তারা আমাদের অধীনস্থ। গরুটার সাথে মালিকের কি একটা গভীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। একটা গরু, একটা ষাঁড়, একটা আড়িয়া যদি মনে করে 20টা মানুষ তাকে কন্ট্রোল করতে পারবেন না। ছোট্ট বাচ্চাটা, ওই যে তার বাড়িতে ছোট বাচ্চাটার সাথে কি সম্পর্ক! ওই যে আমাদের বাড়িতে আমাদের মারা আছে, আমাদের ওয়াইফরা আছে, মহিলা মানুষরা এত বড় গরুটাকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় হলো ওই ষাঁড়টাকে, ওই আড়িয়াটাকে আমরা যে খাওয়াই, এই কারণে সে তার মালিককে চেনে, এই জন্য তার মনিবকে সম্মান করে, কদর করে। সে যদি মনে করে একটা ঢিসা দিল, একটা লাথি মারবো, তাহলে ওই মানুষটার বেঁচে থাকার কোনো সুযোগ, চান্স থাকবে না। কিন্তু তার মালিক এসে তার মনিবকে মালিক হিসাবে মানে, সে জানে সে আমাকে খাওয়ায়, গোসল করায়, থাকার সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে শিক্ষণীয় আমি গবেষণা করে দেখেছি ভাই, চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ বলছেন তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। আমরা গরুটাকে খাওয়ার কারণে, এত বড় গরু হওয়ার কারণে সে আমাদেরকে মনিব হিসাবে মানে। কিন্তু আল্লাহ এত সুন্দর দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলেন, সুন্দর একটা গঠন দিলেন, আকৃতি দিলেন, থাকার রিজিকের ব্যবস্থা দিলেন, সূর্য চন্দ্র সব কিছু আলোর ব্যবস্থা দিলেন। সেই মালিকের, সেই মনিবের আমাদের তাকে মালিক হিসাবে মানার দরকার কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষণীয় এটাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।